বছর মাসে ইন, দিন তারিখে অন, আর এই নিয়ে হয় প্রিপোজিশন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে ভিডিওতে ক্লিক করবার জন্য। তো আজকে আমরা মাত্র 3টি প্রিপোজিশন শিখে নেব সহজ টেকনিক ফলো করে। অ্যাট, ইন, অন, এই 3টি প্রিপোজিশন আজকে আমরা ব্যবহার করা শিখে নেব। কোথায় কোথায় অ্যাট, ইন, অন বসে, মাত্র খুবই সহজ একটা নিয়মে। তো বেসিক্যালি নিয়ম না, এটা জাস্ট একটা প্র্যাকটিস। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে হলে সর্বপ্রথম আমার নেক্সট ভিডিও তোমরা পেয়ে যাও। আর যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিপোজিশন শেখার আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে প্রিপোজিশন আসলে কী, প্রিপোজিশন কাকে বলে। তো বাক্যের আগে পরে যে টু, অর, ইন, অন, উইথ, অ্যাবাউট এটসেট্রা বসে বাক্য গঠন করে, বাক্যকে অর্থ প্রকাশ করে, এটাকে বলে প্রিপোজিশন। তো এটা তোমরা হয়তো গাইড দেখে পড়ছো, তো এটা জিনিস তোমাদের একটু ভালো লক্ষ্য দিতে হবে। তো এখানে আমি একটু লিখছি প্রতীকীভাবে, এখানে ইন, অন, এখানে উপরে দেখতে পাচ্ছ যে বছর মাসে ইন, দিন তারিখে অন, আর এই নিয়ে হয় প্রিপোজিশন। তাহলে কি হচ্ছে আমাদের বছর মাসে ইন, দিন তারিখে অন, এই নিয়ে হয় প্রিপোজিশন। তো এই লাইনটা তোমরা যদি একটু মুখস্থ করে রাখতে পারো তাহলে আমি আশা করব যে তোমাদের প্রিপোজিশন আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখন আমরা দেখে নেই বছর মাসে ইন এবং দিন তারিখে অন কিভাবে আমাদের ব্যবহৃত হয়। এখানে অন দেওয়া আছে একটা, ইন, আমি কি বলছি ওখানে বছর মাসে ইন, দিন তারিখে অন, মানে বছর মাস যেখানেই উল্লেখ থাকবে বাক্যের মধ্যে, যে জায়গায় যে গ্যাপটা থাকবে, যে প্রিপোজিশনটা বসাইতে বলবে, সেখানে অবভিয়াসলি ইন বসবে, অন্য কোনো প্রিপোজিশন বসবে না। তো এখানে আমাদের কি আছে ইন, এখানে কি বলছে আশি ওয়াজ বর্ন ইন 1978, এখানে কি সাল বোঝানো হয়েছে, সাল মানে বছর। এই কারণে এই বর্ণের পর আমাদের কিন্তু ইন বসলো এখানে। আরও একবার আমি তোমাদের বোঝাই যে আশি ওয়াজ বর্ন ইন 1978, মানে এখানে আমাদের 1978 এটা বছর বোঝানো হয়েছে, ইয়ার বোঝানো হয়েছে, এই কারণে আমাদের এখানে বসলো ইন। তারপর অন দিয়ে দেখি আমরা, অন দিয়ে নিচে আছে আমাদের আই কংগ্রাচুলেটেড ইউ অন ইয়োর ব্রিলিয়ান্ট সাকসেস। আই কংগ্রাচুলেট ইউ অন ইয়োর ব্রিলিয়ান্ট সাকসেস। এখানে কংগ্রাচুলেটেড অন ইয়োর ব্রিলিয়ান্ট সাকসেস মানে আমি অভিনন্দন জানাচ্ছি তোমার মানে সফলতার কারণে তোমাকে আমি অভিনন্দন জানাচ্ছি। এটা একটা সময় বোঝানো হয়েছে, এই কারণে এখানে বসলো অন। আশা করি তোমাদের আমি ইন এবং অন দিয়ে প্রিপোজিশন তোমাদের আমি বোঝাতে পারছি। এখন আমরা দেখব অ্যাট দিয়ে কি কি প্রিপোজিশন বসে বা কোথায় কোথায় অ্যাট ব্যবহৃত হয়। এখানে রয়েছে অ্যাট, স্থান, সময়, মূল্য, গতি, দূরত্ব, দায়িত্ব বোঝাইতে অ্যাট বসে। যেমন এক্সাম্পল দেখি, এখানে আমরা এক্সাম্পল রয়েছে হি ওয়ার্কস অ্যাট রাজশাহী। এখানে ওয়ার্কসের পর অ্যাট বসছে, এখানে রাজশাহী একটা স্থানের নাম, এই কারণে এখানে রাজশাহীর আগে এখানে আমাদের কিন্তু অ্যাট বসছে। তারপরে আছে ফাদার ইজ নট অ্যাট হোম, বাবা বাড়িতে নেই। এখানে এই বাড়িটা এখানে একটা হোম, এটা একটা স্থান বোঝানো হয়েছে, এই কারণে এখানেও আমাদের অ্যাট বসলো। তারপর 3 নম্বরটা লাস্ট অফ অল, এখানে একটু লক্ষ্য করতে হবে যে 3 নম্বর বলছে কি দ্য ট্রেন উইল রিচ অ্যাট 5 PM। আমি প্রথমে তোমাদের বলছি এখানে স্থান, সময়, মূল্য, গতি, দূরত্ব, দায়িত্ব, সময়, এখানে কিন্তু এটা সময় বোঝানো হয়েছে, সময় উল্লেখ আছে এখানে 5 PM, মানে 5টার সময় এই ট্রেনটা ছেড়ে দিবে, এই কারণে এখানে বসছে অ্যাট। তো এই জিনিসটা সবার একটু জানা দরকার যে যখনই দেখবে স্থান, সময়, মূল্য, গতি, দূরত্ব, দায়িত্ব, এগুলো সব ক্ষেত্রে আমাদের কি বসবে অ্যাট বসবে, অন্য কোনো প্রিপোজিশন বসবে না, যদি আমাদের বাক্যের মধ্যে এগুলো বাংলা অর্থগুলো প্রকাশ পায়। তো এক ভিডিওর মাধ্যমে সবগুলো উল্লেখ করা সম্ভব না, তো আমি নেক্সট ভিডিওর মাধ্যমে অন্যান্য যে প্রিপোজিশন আছে অ্যাবাউট, উইথ, এগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর এই যতক্ষণ যেগুলো আমি তোমাদের শেখাইলাম এগুলো তোমরা প্র্যাকটিস করো এবং তোমরা আমার কমেন্ট সেকশানে জানাও তোমাদের জরুরি মতামত। তো
তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।